কিরে মা, তোর এসএসসি পরীক্ষার রেজাল্ট কি? পাস করছস? কথা বল মা। মা, বল মা। আমি ফেল করছি। কি কি কষ্ট এগুলো? ফেল করছস মানে? মা, আমি ফেল করছি। কি তুই ফেল করছস? একবার ভেবে দেখছস তোর বাবা এই কথা শুনলে কি করবে? তোকে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। না, আমি কি ইচ্ছা করে ফেল করছি? অনেক মানুষই তো ফেল করছে। এমন করতেছো কিসের জন্য? এরকম করতেছে কি লাগা? আজকে তোমার বাবা আসলে কি কি আমার বাজায় দেখো। কি হয়েছে? কি রে মা, তুই আইসস? তুই পরীক্ষা পাস করছস? তোর রেজাল্ট কি? হ্যাঁ, এ প্লাস পাইছস? কথা হস না কে? কথা বলবে কিভাবে? তোমার মেয়ে ফেল করছে। কি? হ্যাঁ, ফেল করছে। এই তোর মাই কি কয়? কথা হস না কে লিগা? ফেল করছস তুই? আব্বা, আমি ফেল করছি। তুই ফেল করছস? হায় রে হায়, আমার মানুষ সব শেষ রে। হ্যাঁ কি রে, তোর যে লাখ লাখ টাকা মাসে খরচা করি, এত বড় স্কুলে পড়াইতাছি, তুই ফেল করছস? এই ওঠ, ওঠ, ওঠ না কি লিগা? হ্যাঁ, ফেল করছস তুই? হ্যাঁ, আব্বা, আমি কি করবো? আমি তো চেষ্টা করছি। এই তুই কি চেষ্টা করছস? তুই যে ঠিক চেষ্টা করতি, পাস করতি। আমার বাড়ি দারোয়ানের বইনে গ্রামে থাইকা পাস করছে, এ প্লাস পাইছে। আর তুমি শহরে থাইকা তোর যে লাখ লাখ টাকা ব্যয় করি দামি স্কুলে পড়াই, আর তুই ফেল করছস? আমার মায়ের কি কমু? তোরও দোষ আছে। এই মায়ের পড়ার লেগে মাসে রেখে দিছি, মাসে 8,000 টাকা বেতন দিই। আমার মায়ের ঠিক মতো পড়ে কি পড়ে না একটু খবর রাখবি না তুই? তুমি আমার দোষ কেন দিতেছ? তোমার মাইয়া লেখাপড়া বাদ দিয়া স্যারের সাথে খুসুর খুসুর করে, পাস করবো কিভাবে? এই সার রাখছি আমার বাসা মায়ের পড়ার লেগা। আমার মায়ের যে সারা প্রেম করে, খুচুর খুচুর করে, তুই বাড়িতে থেকে কি করস? এলাকার মানুষ যদি জানে আমার মায়ে ফেল করছে আর আমার বাড়ি দারোয়ানের বোন পাস করছে, আমার মানিজ্য থাকবো? এমন মায়ের বাড়িতে রাখতাম না। এই বাইরে, আমার বাড়িতে বাইর। কই যাবো আমি? জাহান্নাম চৌরাস্তা যাবি, আমি জানি কই যাবি, বাইর। না, আব্বা এগুলো কি কইতেছে? তোর বাবা তো ঠিকই বলতেছে, তুমি লেখাপড়া বাদ দিয়া তুমি করবে স্যারের সাথে প্রেম। আব্বু, আমার এই একটা বছর সুযোগ দাও। আমি ভালোভাবে পড়ালেখা কইরা সামনে বছর পাস কইরা ভালো রেজাল্ট করে তোমারে দেখাই দিমু। একটা বার কি, একটা বছর কি, একদিনও তোর সময় দিতাম না। এই তোর মায়ের আল্লাহ আল্লাহ রিক্সাওয়ালা জাপাস এই ডাইনে বিয়া দিয়ে দে, তোর মায়ের আমার বাড়িতে একদিনও রাখতাম না। কামটা করছে কি? হ্যাঁ, আমার মায়ে ফেল করে, আর অথচ আমার বাড়ি দারোয়ান, দারোয়ানের বইনে পাস করে। আমার তো বেতন নাই 15,000 টাকা, এই টাকাতে বইনে লেখাপড়া করাইতেছে। আর আমার মায়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করি, এত আরাম এসে আছে, আমার মায়ে ফেল করছে। এই কথা মাইলে কেমন জানবো? আমার মা নিজে কিচ্ছু থাকবো না। শোনো, এত রাগারাগি কইরো না, একটু শান্ত হও। আমি শান্ত হইতে পারতাম না। যে কাম তোর মায়ে করছে, শান্ত আর কাজ করে নাই। এই মাস্টার ফোন দে, ঠিক আছে যে আমার মায়ের তুই কি পড়াইছ? কি রে, ফোন দে। স্যারের নাম্বার আমার কাছে নেই। ওইটা তো থাকবো না, আমি ফোন দিতেছি। আব্বু, স্যারের ফোন দিও না। থাবরা তা ফলাই দিবি, একদম চুপ থাকবি। তুই আমার আব্বুকে ডাক দিবি না। আসসালামু আলাইকুম স্যার, কই আছেন? সুখবর, আমার মায়ে তো পাস করছে, প্লাস পাইছে। আপনি তাদের আমার বাড়িতে আহেন, আপনি পুরস্কার দিব। হ্যাঁ আচ্ছা, আহেন। আইতাছে তোর সাপ। ঠিক আমু যে তোরা কি পড়াইছে আর তুই কি পড়ছস? শান্ত হও একটু। হ্যাঁ তো, শান্ত শান্ত শান্ত, শান্ত 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 তোরে করুম আর তোর মায়েরে করুম। সারা পাইছেন? আসবো না মানে আপনি ফোন দিয়ে জানাইছেন আর আমি আসবো না? আরে আমি খুব ভালো করে জানতাম নেহা এ প্লাস পাবো। আরে যে পড়াইছি ওরে আমি এ প্লাস না পাই যাবো কোনে? কি ব্যাপার, সবার এরকম মন খারাপ কেন? আপনাদের বাড়িতে থাকবো আনন্দ, গান বাজনা করবেন, তা না করে মরাবারের মতো চুপ করে আছেন কেন? কি হয়েছে? না আপনি আইবেন না, আপনার লইয়া নাচবো আর কি, গান গামু। আঙ্কেল আপনিও না খালি মস্করা করেন। এই বেটা, এই বেটা, এতদিন আমার মায়ের কি পড়াইছস? হ্যাঁ কি পড়াইছস? প্রতি মাসে 8,000 টাকা করে বেতন নিছস আমারতে। 8,000 টাকা বেতন নিয়া কি পড়াইছস? আমার মায়ে ফেল করলো কি লিগা? ফেল? ফেল করবো মানে? ও কেন ফেল করবো? আমি তো ওরে ঠিকঠাকই পড়াইছি। কি কন আপনি? এই নেহা, তোমার বাবা কি বলে? ক
কস্তা কি লিখা তুই কি পাইছস ক আমি ফেল করছি। হায় হায় রে, মান সম্মান কিচ্ছু রাখলা না তুমি, ফেল করে হ্যাঁ হ্যাঁ আমার মান সম্মান শেষ করে দিলে। এরপরে তো আমি কোনো টিউশনই পাবো না যে আমার স্টুডেন্ট ফেল করছে। হায় হায় হায়, কি করলা তুমি এটা? আমার মেয়ে ফেল করবো না তো কি করব? আমার মেয়েকে কি আপনি পড়াইছেন? বইয়ে বইয়ে তো আমার মেয়ের সাথে প্রেম করছে। আপনার মায়ের ফেল করছে তাতে আমি কি করবো? আপনার মেয়ের মাথায় হলো গোবর। হে ভালো করে পড়ে না, ভালো করে পরীক্ষা দিতে পারে না, এটা কি আমার দোষ? আপনি আমার মাইয়ারে এমন পড়ানে পড়াইছেন, প্রেমের ক্লাসে এ প্লাস পাইছে, ও আমার মায়েরে বিয়ে দিয়ে দিতে হইব। আমি কত আনন্দ মনে নিয়ে আসছিলাম যে তুমি পাস করছো, এই খুশিতে তোমার বাপে আমার পুরস্কার দেবো, তা না এখানে এসে শুনি তুমি নাকি ফেল করছো। আরে পুরস্কার তো আপনার আমি দিমু, এলে তো আপনার ফোন দিয়ে আনাইছি। হে কি কন, আপনার মেয়ে ফেল করছে তারপরে আপনি আমার পুরস্কার দিবেন? এরপরও আমি পুরস্কার দিমু। তাইলে পুরস্কার যেহেতু দিবেন তাহলে দিয়ে দেন, আমার আবার তারা আছে, যাইতে হবো গা। এই যে আপনার পুরস্কার, এই যে দিয়ে দিলাম আমার মেয়েরে। আপনি বলেন পুরস্কার দিবেন, আপনি আমার মায়ের দিয়ে দিতেছেন কি লিগা? হ্যাঁ এই তো পুরস্কারের সামনে লেগা আমার মায়ের হলে আমার বাড়িতে বাইরম চালান ক্লিয়ার ধরেন। এটা কোনো কথা নাকি? আপনার মায়ের নিয়ে আমি বাইরে মানে আপনার মায়ের নিয়ে আমি কই যাবো? এই বেটা, তোর প্রতি মাসে 8,000 টাকা বেতন দিয়ে রাখছি কি লিগা? আমার মায়ের পড়ান লইগা। আর আমার মায়ের তুই এমন পড়ানি পড়াইছস, প্রেমের ক্লাসে ডিগ্রি পাইছে। হ্যাঁ আমার মায়ের যদি আমার বাড়িতে বাইরা। আচ্ছা আঙ্কেল, আমি একটা কথা কোনোভাবেই বুঝতেছি না, আপনার মেয়ে ফেল করছে আমাকে কেন দোষ দিতেছেন? আপনার মেয়ে ফেল করছে, আপনি বিয়া দিয়ে দিবেন কোনো রিক্সা আলা ব্যানালা দেখে বিয়ে দিয়ে দেন, আমার কাঁধে ঝুলানোর কেন চেষ্টা করতেছেন আমি বুঝতেছি না। কি কইলেন আপনি? রিক্সাওয়ালার কাছে বিয়া দিমার মায়ের? হ্যাঁ রিক্সাওয়ালারও শত্রু হয়ে গেছে গা। এসএসসি পরীক্ষা যারা ফেল করে ওকে রিক্সাওয়ালা বিয়া করতে চায় না। স্যার, আপনি আমার মায়ের যে পড়ান পড়াইছেন, আমার মেয়ে ওই পড়াই পড়ছে। যদি ভালো চান আমার মেয়েকে নিয়ে বের হয়ে যান। তাও তো আল্লাহ বাঁচাইছে, আমার বাপে আমার কোনো রিক্সাওয়ালার কাছে বিয়ে দেয়নি। স্যার চলে যাই। চলেন যাই মানে? কই যাবো তোমার সাথে আমি? কেন, আপনাদের বাড়িতে আমরা বিয়ে করবো? বিয়ে করবো মানে কি বলো তুমি এগুলা? কেন বুঝতেছেন না? আপনি না আমার পরের টেবিলে কইছেন যে আপনি আমার ভালোবাসেন, আমি আপনাকে কইলাম স্যার আমি যদি ফেল করি, আপনি না কইলেন যে ফেল করলেও আপনি আমার বিয়ে করবেন। তো চলেন। চলো, যেহেতু কথা দিছি কথা তো রাখা লাগবেই। ঠিক আছে আপু, চলে যাই গে, আমু যাই গে। হ্যাঁ হ্যাঁ যাও। তোমার মেরে দিয়ে কোনো পড়ালেখা হবে না। স্যার ছেলে হিসেবে খুবই ভালোই করছো। এটা আমি জানি, আর জানি দেখে খিসখুস দিয়ে এটা পাঠাই দিলাম, বুঝছ না? যাক, বাইতে গিয়ে তো আগে উঠুক, তারপর দেখুন না। আগে একটা সময় দেখা যেত পরীক্ষায় পাশ না করলে ছেলেমেয়েরা লজ্জা শরমে বাড়িতেও আসতো না। আগে দেখতাম অনেক ছেলেমেয়েরা অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখনকার ছাত্রছাত্রীরা পড়ালেখা না করে পার্কে পার্কে ঘুরে প্রেম করে বেড়ায়। বর্তমানে এখন ছাত্রছাত্রীরা পাশ না করলে শিক্ষকের দোষ দেয় আর নয়তো সরকারের দোষ দেয়।